পরিশ্রমের কোনো বিকল্প নেই তা জানিয়ে উপরন্তু অনুশীলন, অধ্যাবসা ও প্রচেষ্টা চালিয়ে যাওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। রাজ্যে সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটের সহায়তায় গড়ে উঠেছে ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, যার উপদেষ্টা হিসেবে রয়েছেন রাজ্যের ছেলে বিপ্লব গোস্বামী। এর মধ্যে 25তম আইফা পুরস্কার পেয়েছেন ত্রিপুরা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের উপদেষ্টা বিপ্লব গোস্বামী। বিপ্লব গোস্বামী লেখা মৌলিক গল্পে নির্মিত সিনেমা লাপাতা লেডিসের নিরিখে তার 25তম আইফা পুরস্কার প্রাপ্তি। এই অনবদ্য পুরস্কার প্রাপ্তির স্বরূপ তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফে বিপ্লব গোস্বামীকে শুক্রবার সংবর্ধনা জ্ঞাপন করা হলো। নজরুল কলাক্ষেত্রে এক অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রীর হাত ধরে সংবর্ধিত হলেন বিপ্লব গোস্বামী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব ডি.কে. চক্রবর্তী, দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চক্রবর্তী প্রমুখ। শুরুতে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। পুষ্পস্তবক সহ স্মারক উপহার দিয়ে এক্ষেত্রে বিপ্লব গোস্বামীকে সংবর্ধনা জ্ঞাপন করেন স্বয়ং মুখ্যমন্ত্রী। পরিশ্রমের কোনো বিকল্প নেই তা জানিয়ে যে কোনো বিষয়ে অনুশীলন, অধ্যাবসা ও প্রচেষ্টা চালিয়ে যাওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। আমরা দেখেছি এই প্রকৃতির মধ্যে কিন্তু সব এভরিথিং, আমরা কিন্তু সেগুলো দেখতে পাই না। কিন্তু নিউটন ভাবলো যে আপেলটা উপর থেকে নিচে কেন পড়ে, এটা উপরে যায় না কেন, তবেই নিউটনস ল হয়েছে। তো সেইভাবে আমাদের এক একজন ব্যক্তি, সেটা আমাদের রাজ্যেরই হোক, ভারতবর্ষের যে কোনো ব্যক্তি হোক, পৃথিবীর যে কোনো ব্যক্তি হয়, সেটা আর্কিমিডিসের প্রিন্সিপালই হোক, যাই হোক, ভাবাটার উপর ডিপেন্ড করছে এবং সেটা মনের এবং দিমাগের সবটা মিলিয়ে যখন চেষ্টা করে তখনই কিন্তু ইনভেনশন হয়। আমি আশা করি ওনাকে দেখে, বিপ্লববাবুকে দেখে ইন্সপায়ার্ড হওয়া উচিত আমাদের আগামী দিনের যারা স্টুডেন্টরা আছে। পরিশ্রমের সত্যি আবার বলছি যে আমরা খেলাধুলা করেছি, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমরা এর মধ্যে দেখলাম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু এই মনে হচ্ছে যে ব্যাট তো এমনি চালিয়ে দিয়েছে, কিন্তু তার জন্য কত শ্যাডো প্র্যাকটিস থেকে আরম্ভ করে কত প্র্যাকটিস করতে হয়েছে সেটা কিন্তু আমরা দেখিনি। কাজে প্র্যাকটিস করতে হবে। আইফা অ্যাওয়ার্ড প্রাপ্তি তাঁর কাছে যেমন আনন্দের বিরল অনুভূতি, তেমনি রাজ্য সরকারের এই সংবর্ধনা জ্ঞাপন একই অনুভূতির প্রকাশ বলে নিজ ভাষণে জানালেন বিপ্লব গোস্বামী। সত্যি এটা একটা বিরল ঘটনা। আমার জানা নেই, হয়তো নর্থ ইস্ট এবং ত্রিপুরা সহ নর্থ ইস্টের কোনো স্টেটেই কখনো আইফা কেউ পেয়েছেন কিনা আমি জানি না, হয়তো পেয়ে থাকলেও থাকতে পারেন। এটা সত্যি আনন্দের বিরল একটা অনুভূতি। যে ভালো লাগা আমার তৈরি হয়েছিল সেদিন, সেই সন্ধে যখন আমি পুরস্কার গ্রহণ করছিলাম। তারপর যখন আমি আমার রাজ্য, আমার জায়গা ত্রিপুরায় ফিরে আসি, হঠাৎ আমি ডিরেক্টর আইসিএ মাননীয় বিম্বিসার ভট্টাচার্য মহাশয় আমাকে ফোন করে জানালেন যে আমাদের প্রিয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মহাশয় সংবর্ধনা একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। এই অনুভূতিটা ছিল সেই অ্যাওয়ার্ড পাওয়ার অনুভূতির মতোই বিরল এবং অত্যন্ত আনন্দের, এবং আমি অন্তর থেকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের। তাঁর লেখা মৌলিক গল্পে নির্মিত লাপাতা লেডিসের আইফা পুরস্কারে পুরস্কৃত রাজ্যের ছেলে বিপ্লব গোস্বামী। এই পুরস্কার প্রাপ্তির স্বরূপ মুখ্যমন্ত্রীর হাত ধরে বিপ্লব গোস্বামীকে তথ্য সংস্কৃতি দপ্তরের তরফে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে পরিশ্রমের কোনো বিকল্প নেই বলে জানিয়ে উপরন্তু অনুশীলন, অধ্যাবসা ও প্রচেষ্টা চালিয়ে যাওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।